হেল লাগেছি থেকে সামান বের করে নিয়ে যেতেছে। এখানে এই যে আপনার আনসার বাহিনী খাড়া রয়েছে, দেখতেছে, কিছুই বলতেছে না। সামনে এয়ারপোর্টের বাইরে আমার ফ্যামিলির জন্য আমি ওয়েট করতেছি, ঠিক আছে। এখানে রাখছি, বাইরে থেকে ছোট ছোট পোলাপাইন, পিচ্ছি পোলাপাইন আইসা। আমরা তো প্রবাসে থাকি 10 বছর, 12 বছর বা 2 বছর 3 বছর পরে একবার আসি, দেশ ছুটিতে আসি। এখানে যদি একটু সেবা যদি না পাই, আমরা দেশের জন্য এত কষ্ট করি, দেশের জন্য এত কিছু করতেছি, মূলত আমাদের বাংলাদেশ রেমিটেন্সের উপরে চলতেছে বর্তমানে, ঠিক আছে। কিন্তু এখন যে অবস্থা আমরা আয়া দেখলাম, আমরা এতটুকু সেবাও পাই না। আমাদের সৌদি আরবে এত পরিমাণ আমাদেরকে সেবা দেয়, মাশাআল্লাহ, আমাদের দেশেই আরো বেশি পাওয়ার কথা, কিন্তু এখানেই আমরা আরো হয়রানি হই। প্রশাসনের ব্যর্থতা যেটা বুঝবে। অবশ্যই প্রশাসনের ব্যর্থতা। দেখেন, আমার সামনে খাড়ি রয়েছে আনসার, কিছু বলে নাই। আমি 2 বছর আগে আসছিলাম, আগের বার আসছিলাম আপনার বাংলাদেশ এয়ারলাইন্সে আসছিলাম, আপনার বুকিং এর সামান পাইতে 4.5 ঘন্টা লাগছে। এই বাংলাদেশ এয়ারলাইন্সে একটু ভোগান্তি বেশি, এই বিদায় সৌদি এয়ারলাইন্সে আসছি, আলহামদুলিল্লাহ আধা ঘন্টার ভিতরে মাল পাই এলাইছি। এই জন্য বাংলাদেশ এয়ারলাইন্সে আমরা আসতে চাই না, অনেক ভোগান্তি দেয়। আসলে যারা নতুন যাইতে চায়, আমি বলি যে যদি আপন কেউ থাকে, যেমন আপন ভাই, যদি বিজনেস থাকে, ওরকমভাবে গেলে ঠিক আছে, বেটার। আর নতুন লোক, কাছের মানুষ যদি কেউ না থাকে, বাসা জানে না, অনেক সমস্যা। ফ্রি ভিসা নিতেছে, নিয়ে 3 মাসের আকামা দেয়, কারণে দেয়ও না। একটা রুমে 10 জন, 15 জন, 20 জন রাখে, ঠিক আছে। আপনার কাজ কামের কোনো ঠিক ঠিকানা নাই, যার যার মতো ছেড়ে দেয়। তবে যারা পুরান লোক বর্তমানে, তাদের কাম আছে আলহামদুলিল্লাহ। কিন্তু নতুন লোকের বর্তমানে সৌদি আরব বহুত বেকার আছে, অনেক বাঙালি বেকার পড়ে আছে, কাজ নাই। মূলত বিশেষ করে আমি মনে করি যে আরবি ভাষা তো ওইখানে যে আসলে শিখবে, কিছুটা হইলেও বাংলাদেশের ইংলিশ ভাষাটা শিখে যাওয়া আমি মনে করি বেকার। বিদেশে বর্তমানে বিশেষ করে নিম্ন পদে বাংলাদেশিরা জব করে, যদি একটু ইংলিশ জানে বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ জানে, তাহলে যে কোনো একটু হাই লেভেলের চাকরি পায়, যেমন অফিসে, তারপরে আপনার মার্কেটিংয়ে। যেমন আমি মার্কেটিংয়ে আছি, আমি মূলত এখান থেকে আপনার 4 মাস ইংলিশ আমরা কোর্স করে গেছিলাম। এখান থেকে আলহামদুলিল্লাহ ওইখানে যে আমি যেই জবের আশায় গেছি, ওইখানে যে আরও বেটার পাইছি, কারণ আমার ভাষা বুঝতে পারে ওরা, মার্কেটিংয়ে ইংলিশ ভাষা জানি আমি, ঠিক আছে, ওইরকমভাবে কথা বলি। ওই দেশে বর্তমানে এখন পরিস্থিতি, নতুন লোকের জন্য পরিস্থিতি বেটার না। যারা পুরান লোক তাদের জন্য মোটামুটি ঠিক আছে, যারা কাজ জানে, বিশেষ করে হাতের কাজ জানি না গেলে ওইটা বেটার। আমি আমি জেদ্দা শহরে আছি। জেদ্দা শহরে আলহামদুলিল্লাহ কোনো হামলা হয় নাই, তবে রিয়াদে হয়েছে, দাম্মাম হয়েছে, অনেক প্রবাসীর অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, যেমন রোমের পাশেও হামলা হয়েছে, বুঝছেন। তো অনেকের অনেক সমস্যা আছে, আলহামদুলিল্লাহ এখন আর কোনো সমস্যা নাই। কিন্তু এখন রমাগমের ভিতরে আছে, শেষও হচ্ছে না, শুরু হচ্ছে না, ওরকমভাবে এখন আছে। এই যুদ্ধ কোন দিকে যায় পরিস্থিতি বোঝা যায় না, এখনো মানে স্থির আছে। এখন কোনো নতুন করে কোনো আর হামলা হচ্ছে না। হ্যাঁ, আমি ছুটিতে আসছি, 3 মাসের ছুটি। আলহামদুলিল্লাহ ওইখানে আমাদের বিজনেস আছে। বাইরে যদি আপন বা পরিচিত ওরকম সৌদি থাকে, বিজনেস করলে বেটার।